আসসালামু আলাইকুম বন্ধুরা। আমরা যারা বিকাশ অ্যাকাউন্ট, রকেট, নগদ ব্যবহার করি, তো আমরা যদি অনলাইনে পেমেন্ট করে থাকি বা বেটিং সাইটে কাউকে পেমেন্ট করে থাকি, অনেকে বেটিং সাইটে কাজ করি, সেখানে পেমেন্ট করি। তো সেখানে TRX আইডি নামে একটি আইডি প্রয়োজন হয়। তো TRX আইডি মানে মূলত ট্রানজ্যাকশন আইডি যেটা বলা হয়। আমরা যে ট্রানজ্যাকশন করি তার একটা আইডি ক্রিয়েট হয়, সেটার একটা ট্রানজ্যাকশন। তো এই ট্রানজ্যাকশন আইডিটা মূলত কি আমরা বুঝছি। এবার এখন দেখা গেছে আমাদের কাছে সেই ট্রানজ্যাকশন আইডিটা চায় তারা। তো ট্রানজ্যাকশন আইডিটা দিলে কোনো সমস্যা হবে কিনা? তো অবশ্যই এই ট্রানজ্যাকশন আইডিটা মূলত একটি ডকুমেন্টস, ঠিক আছে? আমরা যে ট্রানজ্যাকশনটা করেছি মানে সেন্ড মানি বা ক্যাশ আউট করেছি, সেটার একটা ট্রানজ্যাকশন আইডি ক্রিয়েট হয়। সেই আইডিটাই মূলত ট্রানজ্যাকশন আইডি। তো এটা দিলে কোনো সমস্যা হয় না। এটা মূলত আমরা যে নাম্বার বের করি আমাদের সার্চ বারে কলে গিয়ে আমরা যখন নাম লিখে সার্চ করি, তো নির্দিষ্ট নাম্বার যেমন চলে আসে এবং নাম্বার দিয়ে সার্চ করলেও নামটা চলে আসে। মূলত এই ট্রানজ্যাকশনটা আপনার যে লেনদেনটা সেটা যাচাই করার জন্য আপনি আইডিটা প্রয়োজন, যে আপনার আইডিটা কোন যায় মানে আপনার ট্রানজ্যাকশনটা কোনটা সেটা যাচাই করার জন্য কিন্তু ট্রানজ্যাকশন আইডিটা চায়। তো অবশ্যই ট্রানজ্যাকশন আইডি দিলে কোনো সমস্যা হবে না। তো ট্রানজ্যাকশন আইডিটা কীভাবে বের করব? এখানে আপনার দেখতে পাচ্ছেন আমি কিন্তু বিকাশ হোম পেজে চলে আসছি। মানে এখানে বিকাশ অ্যাপটি আমি লগ ইন করে নিচ্ছি। বিকাশ অ্যাপটি লগ ইন করার পর এখানে উপরে দেখতে পাচ্ছেন 3 লাইন আছে। 3 লাইনের মধ্যে যদি ক্লিক করি, এখানে ক্লিক করলে 2 নম্বরে দেখতে পাচ্ছেন স্টেটমেন্ট, এখানে ক্লিক করব। আমি বিকাশটা দেখাচ্ছি জাস্ট, আপনারা নগদ রকেটটাও খুঁজে বের করতে পারবেন এবং কি আপনি চাইলে এখানে আপনি যে মেসেজ আসে মেসেজের মাধ্যমে কিন্তু আপনি বের করতে পারবেন, ঠিক আছে? কিন্তু এখান থেকে সুবিধা, এখান থেকে আপনি অবশ্যই কপি করতে পারবেন খুব সহজ। আমি যদি একটার মধ্যে ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন এই যে ট্রানজ্যাকশন আইডি মূলত এটাই, এই যে DDO এবং লাস্টে 10 এটাই কিন্তু দেখতে পাচ্ছেন। এখানে কপি অপশন আছে, কপি অপশনে ক্লিক করলে কিন্তু এটা কপি হয়ে যাবে এবং কি আপনি চাইলে লিখে নিতে পারেন নোটপ্যাডে, ঠিক আছে? এবং আপনি যদি রকেট বা নগদ থেকে বের করেন তাহলে অবশ্যই লিখে নিতে হবে, সেখানে এরকম কপি করার অপশন নেই। এবং আমরা চাইলে এইখানে মেসেজ অপশন থেকেও নিতে পারি, ঠিক আছে? যদি মেসেজে চলে যাই, তো মেসেজ যদি বিকাশ আমরা ক্লিক করি তাহলে কিন্তু বিকাশেরও এখানে ট্রানজ্যাকশন আইডি ক্রিয়েট হয়। আমি যদি একটি ট্রানজ্যাকশন আইডি দেখাই, এই যে দেখতে পাচ্ছেন TRX আইডি নামে পরিচিত, এখানে DFO লাস্টে 52 এখানে এটাই মূলত ট্রানজ্যাকশন আইডি। তো এই যে TRX আইডি এটুকু বাদ দিয়ে এই যে DFO এখান থেকে কিন্তু শুরু আর 52 এখান থেকে শেষ, এটুকু কিন্তু মূলত ট্রানজ্যাকশন আইডি দিতে হয়, ঠিক আছে তাদেরকে। তো ট্রানজ্যাকশন আইডি আমরা ভয় পাই যে ট্রানজ্যাকশন দিয়ে কিন্তু আমাদের লেনদেন দেখতে পারবো কিনা, বাকি আমাদের ব্যালেন্স বা টাকা নিয়ে যেতে পারবো কিনা। আসলেও না, মূলত এটা কোনো ক্ষতি হবে না আপনার ট্রানজ্যাকশন আইডিটা দিলে, ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছেন, যারা অনেকে কমেন্ট করে বিষয়ে, তাই ভিডিওটা বানালাম। তো অবশ্যই শেয়ার করে দিবেন, অনেকের উপকার হবে। আর এই ভিডিওটি একটি লাইক দিবেন অবশ্যই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন অন করে দিবেন।